হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং রিলেটেড আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কোনো একটা ইংরেজি লেটারকে আপার কেসে বা লোয়ার কেসে রূপান্তর করা যায়। অর্থাৎ কোনো একটা লেটার যদি থাকে আপার কেসে তাহলে তাকে কিভাবে লোয়ার কেসে করা যায়, বা কোনো একটা লোয়ার কেস লেটার যদি থাকে তাহলে তাকে কিভাবে আপার কেসে করা যায় সেটা আমরা দেখব। তো গতদিনও কিন্তু আমরা তেমনই একটা প্রোগ্রাম দেখেছিলাম। তো আমরা গতদিন যেই লজিকটা ইউজ করছিলাম সেটা হলো আস্কি ভ্যালু বা আস্কি কোডের যে লজিক। অর্থাৎ আমরা যে সকল সিম্বল বা যে সকল ক্যারেক্টার আমরা দেখি সেই সকল ক্যারেক্টারের কিন্তু একটা আস্কি ভ্যালু বা আস্কি কোড আছে, তাই না? তো ঠিক তেমনই ইংরেজি ছোট হাতের এ থেকে শুরু করে ইংরেজি ছোট হাতের জেড পর্যন্ত আস্কি ভ্যালু হলো 97 থেকে 122। ঠিক তেমনই বড় হাতের ইংরেজি যে লেটার এ, তার আস্কি ভ্যালু হলো 65 বা 65, তাই না? তো আমরা যদি কোনোভাবে সাপোজ আমাদের ইউজার যদি ছোট হাতের এ দেয়, তাহলে এই এর থেকে যদি 32 মাইনাস করতে পারি তাহলে কিন্তু আমরা এই যে বড় হাতের এ, এইটার আস্কি যে ভ্যালু সেই ভ্যালুটা আমরা পাবো, তাই না? তো আস্কি ভ্যালু পাইলে কিন্তু আমরা এই আস্কি ভ্যালু ইউজ করে আমরা এই যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা আমরা প্রিন্ট করতে পারি। এবং কিভাবে প্রিন্ট করতে পারি সেটা আমরা গত কয়েকটা ভিডিও থেকে দেখেই নিয়েছি অলরেডি। তো যাই হোক, গতদিন যাদের এই জিনিসটা সম্পর্কে এই কোডটা সম্পর্কে একটু কনফিউশন ছিল, তারা আই থিঙ্ক আজকে মোটামুটি এই জিনিসটা সম্পর্কে আরো একটু ভালোভাবে ধারণা লাভ করতে পারছেন। তো যাই হোক, আমরা এখন কি করব? আমরা আজকেও কোনো একটা আপার কেস ক্যারেক্টারকে লোয়ার কেসে রূপান্তর করব, বা লোয়ার কেস ক্যারেক্টারকে আপার কেসে রূপান্তর করব। তো তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা বিল্ট ইন ২ টি ফাংশনের সহযোগিতা নেব, অর্থাৎ লাইব্রেরি ফাংশন। তো লাইব্রেরি ফাংশন দুটো হলো টু আপার এবং টু লোয়ার। তো এই যে দুইটা লাইব্রেরি ফাংশন, এই দুইটা লাইব্রেরি ফাংশন অ্যাকচুয়ালি কি করে? টু আপার যে লাইব্রেরি ফাংশনটা সেটা হলো অ্যাকচুয়ালি লোয়ার কেস লোয়ার কেস ক্যারেক্টারকে আপার কেসে রূপান্তর করে, এবং এই যে টু লোয়ার যে ফাংশনটা সেই ফাংশনটা অ্যাকচুয়ালি কি করে? আপার আপার কেস ক্যারেক্টারকে লোয়ার কেসে রূপান্তর করে। তো এখন আমরা কি করব? তো আমরা প্রথমে এক কাজ করি, আমরা টু আপার যে ফাংশনটা সেই ফাংশনটার আমরা ব্যবহারটা দেখে নিই। তো আমি প্রথমে একটি ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ। এই যে টু আপার এই যে ফাংশনটা, এই ফাংশনের ভিতরে আমি কি করব? এই যে সিএইচ নামক যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে আমি পাস করে দিব। অর্থাৎ এখানে যদি আমার ইউজার কোনো একটি লোয়ার কেস ক্যারেক্টার দেয়, সাপোজ জেড একটি লোয়ার কেস ক্যারেক্টার, এই ক্যারেক্টার যদি ইউজার এখানে এন্টার করে তাহলে এই যে টু আপার, এই টু আপার কি করবে? এটাকে বড় হাতের জেডে পরিণত করবে, এবং সেই বড় হাতের জেডটা স্টোর হবে কার ভিতরে? এই যে ক্যারেক্টার ভেরিয়েবল এই এর ভিতরে। এবং অ্যাট লাস্ট আমি এই এ কে প্রিন্ট করে দিব, এবং দেখা যাক যে আমাদের আউটপুটটা ঠিকঠাক মতো আসে কিনা। তো এখানে আমরা কি করব? আমরা আপার কেসে রূপান্তর করব, তাই না? সাপোজ আমি দিলাম কে, ছোট হাতের কে দিলাম। তো দেখতে পাচ্ছেন ছোট হাতের কে দেওয়ার সাথে সাথে সে কিন্তু বড় হাতের একটা কে আমাকে রিটার্ন করতেছে। তো এখন আমরা কি করব? আমরা এখন টু লোয়ার যেই ফাংশন সেই ফাংশনটাকে দেখব। তো টু লোয়ারও ঠিক সেম ভাবেই কাজ করে, অর্থাৎ আহ, এই যে সিএইচ যে ক্যারেক্টার ভেরিয়েবলটা আমরা ইউজারের থেকে নিচ্ছি সেই ক্যারেক্টার ভেরিয়েবলটা আমরা কি করব? এই যে টু লোয়ার এই ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করে দিব, এবং এখান থেকে কি হবে? এখান থেকে একটি লোয়ার কেস একটি ক্যারেক্টার রিটার্ন হবে, এবং এই ক্যারেক্টারটা এই যে ভেরিয়েবল এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে, তাই না? তো আমি অ্যাট লাস্ট এই যে প্রিন্ট এর সাহায্যে আমি এই যে
ভেরিয়েবল এ, এই ভেরিয়েবলকে আমি প্রিন্ট করে দিচ্ছি। তো দেখা যাক আমাদের আউটপুটটা ঠিকঠাকভাবে আসে কিনা। তো এখন আমরা কি করব, এখন আমরা আপার কেস একটি আপার কেস একটি ক্যারেক্টার দিব, তাই না, বা লেটার দিব। তো সাপোজ আমি এক কাজ করি, আমি টি দিলাম। তো টি, বড় হাতের টি আমি দিলাম, তো আমাকে অবশ্যই ছোট হাতের টি রিটার্ন করার কথা, তাই না? এবং দেখতে পারতেছেন আমাদের প্রোগ্রাম কিন্তু ঠিকঠাক মতো আউটপুট দেখাচ্ছে, একেবারে এক্সপেক্টেড আউটপুট দেখাচ্ছে। তো যাই হোক, ভিডিওটি অ্যাকচুয়ালি এই পর্যন্তই। আই থিঙ্ক আপার কেস এবং লোয়ার কেস ক্যারেক্টার নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা সম্পর্কে আপনারা বেশ ভালো একটা ধারণা পেয়ে গেছেন। তো ভিডিওটি অ্যাকচুয়ালি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।